দীঘার জগন্নাথ মন্দির অবশেষে 3 বছরের অপেক্ষার শেষে অক্ষয় তৃতীয়ার শুভ দিনে প্রভু জগন্নাথ দেব পদার্পণ করলেন দীঘার মাটিতে। যেখানে মানুষের মনে এখনো একটি প্রশ্ন হয়তো রয়েছে যে এটা জগন্নাথ ধাম না জগন্নাথ মন্দির। সত্যি বলতে সেটার উত্তর হয়তো আমার মতো সামান্য মানুষের কাছে নেই, কিন্তু কিছু মানুষ হয়তো এটার যুক্তি দিতে পারবে। কিন্তু সত্যি বলতে আমার কাছে মন্দির আর ধাম দুটোই এক। আমি বিশ্বাস করি ভগবানকে যদি বাড়িতে বসেই রাখা যায় তাতেও তিনি সাড়া দেন। কি তাই তো? আপনারা কি বলেন? যাই হোক, গত 30শে এপ্রিল আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন যেখানে প্রায় পশ্চিমবঙ্গের সব ব্লগাররাই উপস্থিত ছিলেন। তাই আজ একটু আলাদাই অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতেই চলে এলাম দীঘার এই অতি প্রতীক্ষিত প্রভু জগন্নাথ দেবের চরণ। তো চলুন জয় জগন্নাথ বলে শুরু করা যাক আজকের এই পর্ব। দেখো কি সুন্দর সুন্দর চন্দননগরের লাইটগুলোকে লাগিয়েছে। এইটা হচ্ছে তোমার পিছনে হচ্ছে ওল্ড দীঘা, ওখান থেকে নিউ দীঘা মানে জগন্নাথ মন্দিরের দিকে যাওয়ার পথে এই যে উপরে সুন্দর সুন্দর ধ্বজা লাগিয়েছে। তারপরে এই সামনের যে লাইটিংটা আমি দেখতে পাচ্ছি, উফ দুর্ধর্ষ। চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন কিন্তু ঘড়ির কাঁটা বলছে ভোর 4:51। আর জগন্নাথ মন্দির তো অনেকেই দেখিয়েছে, কিন্তু ভোরবেলা এত ভোরের বেলা যে একটা আলাদা অনুভূতি আছে, একটা ফ্রেশ এয়ার আছে, তার সাথে এই জগন্নাথ মন্দির কেমন লাগে সেটাই কিন্তু আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। এখান থেকে শুরু হচ্ছে সেই চোখ ধাঁধানো চন্দননগরের লাইটিং দেখো। আর এই সকালবেলা ফাঁকায় ফাঁকায় যে কি অসাধারণ লাগছে, ভোরের আলো ফুটছে, ঠিক আছে। আর তার সামনে এই লাইট, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর এটা দেখতে লাগছে। এখানে দেখো চৈতন্য মহাপ্রভুরও একটা লাইটিং এখানে করা হয়েছে। আর এই যে ছোট ছোট জগন্নাথ দেব লাইটিংয়ের মধ্যে দারুণ করেছে এগুলো, একটা শঙ্খের ভিতরে একটা গদার ভিতরে, মানে দূরের এইটা তোমরা জাস্ট দেখো। আর সবচেয়ে বড় কথা এই সকালবেলা এই যে ভোরের আলো ফুটছে আর তার সাথে এই লাইটগুলো জ্বলছে, মানে দারুণ লাগছে। সামনে যে গেটটা করেছে সেটা তোমাদেরকে দেখাই। উফ লাইটিংটা দেখো জাস্ট কি করেছে, জয় জগন্নাথ। এই টুনিগুলো আরও ভালো লাগতো যদি সাইড থেকে ঝুলিয়ে দিত না, তাহলে আরও দুর্ধর্ষ লাগতো দেখতে। খারাপ লাগছে না তাও, মানে সামনাসামনি এসে দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। এখন যদিও বা ভোরের আলো ফুটে গেছে, আমি কালকে সন্ধ্যেবেলায় তোমাদেরকে দেখাবো, মানে আজকে সন্ধ্যেবেলা 3রা মে 2025, ঘড়ির সময় বলছে ভোর 5:03। আর এই মুহূর্তে আমি এখন আছি ঠিক দীঘার জগন্নাথ মন্দিরের বাইরে। এর আগে তো অনেক ভিড়ভাট্টার মধ্যে অনেক ভিডিও দেখলে, তো আমার প্ল্যান এটাই ছিল যে তোমাদেরকে ভোরবেলা এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করানো। তো সেই রীতি মেনেই আজ 3রা মে আমি পৌঁছে গেছি দীঘার জগন্নাথ মন্দিরের ঠিক সামনে। আর এখন এই মুহূর্তে আমি আছি হচ্ছে প্রধান দ্বার, যেটা সিংহদ্বার, সেই গেটের ঠিক সামনে। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর দ্বার। আর এখন পুরোই ফাঁকা, কি সুন্দর এখানে লাইটিং দিয়ে সাজিয়েছে জাস্ট দেখো। ওই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মহাপ্রভুর নতুন বাড়ি, মানে দীঘার জগন্নাথ মন্দির। আর এই সাইডের গাছগাছালি আর এই ছোট্ট জলাশয়টাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে জাস্ট দেখো। আর এই ভোরের আলোর সাথে এই যে আলোগুলো জ্বলছে, এটা কতটা যে মিষ্টি লাগছে দেখতে, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সাথে এই হালকা হালকা লাইটগুলো বোঝা যাচ্ছে মন্দিরের, অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। এই মুহূর্তে আমি এখন আছি সিংহদ্বারের সামনে, এখান থেকে তোমরা প্রবেশ করতে পারবে। যদিও বা এখনো পর্যন্ত গেট খোলেনি, গেট খোলার সময় হচ্ছে ভোর 6টায়, এখন বাজে ভোর 5:10। চলো দাদার সাথে কথা বলে দেখি আমাদেরকে ঢুকতে দেওয়া হবে কিনা। তো বন্ধুরা, এখন কিন্তু মেন যে দুয়ার মানে সিংহদ্বার দিয়ে কিন্তু সাধারণ মানুষদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি পুলিশদের সাথে কথা বললাম, ওনারা বললো যে এখন ওখান থেকে ভিআইপি এন্ট্রি হচ্ছে। দীঘার এই জগন্নাথ মন্দিরে যে 4টি দুয়ার আছে সেটা হয়তো এতদিনে আপনারা অনেকেই অনেকবার শুনেছেন, কিন্তু এই 4টি দুয়ার আসলে কেন বানানো সেটা কি জানেন? পুরীর জগন্নাথ ধামের অনুযায়ী এই 4টি দুয়ার এক একটি কিসের প্রতীক আসুন জেনে নিই। প্রথম দুয়ার, যেটাকে পূর্ব দুয়ার বা সিংহ দুয়ার বলা হয়, সেটা হচ্ছে ধর্মের দরজা, যেটা দিয়ে আমরা প্রবেশ করলাম। দ্বিতীয় যে দুয়ার, যেটাকে আমরা ব্যাঘ্র দুয়ার বা বাঘের দুয়ার বা পশ্চিমের দরজা বলে জানি, সেটা হচ্ছে মন্দিরের ঠিক পিছনে। আর এই দরজাকেই কিন্তু পশ্চিমের দরজা বলা হয়ে থাকে, যার ঠিক পাশেই রয়েছে ভোগশালা। কিন্তু আমি জানি না দীঘার জগন্নাথ মন্দিরের মূল দরজাটাকেই কেন সিংহদুয়ার বলে চিহ্নিত করছে। যাই হোক, বাকি দুটো দুয়ার উত্তর আর দক্ষিণের মধ্যে দক্ষিণের দরজাটাকে বলা হয় হর্স গেট বা অশ্বদুয়ার, এটাকে কিন্তু অর্থের দরজা বলা হয়, কারণ পৌরাণিক মতে এই দরজা দিয়ে রাজা মহারাজা এবং যারা যারা ঠাকুরের সেবায়েতরা আছেন তারা এখান দিয়ে প্রবেশ করত। এই হিসাবে কিন্তু দীঘার সেই দরজা এখন ভিআইপি গেট নামেও চিহ্নিত। কিন্তু আমার প্রশ্ন একটাই যে সবাই এটাকে কেন সিংহদুয়ার বলে, যেখানে হিস্ট্রি বলে সেটা অশ্বদুয়ার।
অশ্বদুয়ার। সাথে আপনি যখন মন্দিরে সোজা প্রবেশ করবেন গেট নাম্বার 6 দিয়ে, দেখবেন অশ্বদুয়ার কিন্তু বাদিকেই পড়ে। আর উত্তরের হস্তিদুয়ার, যেটা আমরা এলিফ্যান্ট গেট বলি, সেটাই কিন্তু আসলে মুক্তির দরজা। এখানে পুরাণ মতে সেই দরজা দিয়ে প্রবেশ করলে নাকি মোক্ষ পাওয়া যায়। জানি না এর পিছনে আমি আর আমার রিসার্চ কতটা সঠিক, কিন্তু আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো ভোরবেলা 6টার সময় গেট খুলবে, এখন ঘড়িতে সময় হচ্ছে 5:26। তো বাকি 30 মিনিট ওয়েট করতে হবে। তো যাই হোক, মন্দির খুলুক, তারপরে ভিতরে গিয়ে তোমাদের সাথে বাকি কথা বলছি। 6 নাম্বার গেট দিয়ে ঢুকলাম, আর জুতো কিন্তু তোমাদেরকে বাইরে খুলে আসতে হবে। বাইরে ওখানে জুতো কিন্তু পারলে রাখার জায়গা আছে, ওখান থেকে রেখে দিয়ে আসবে, কারণ জুতো যদি একবার চুরি হয় তাহলে কিন্তু বন্ধু চাপ আছে। যাই হোক, চলো এবার তোমাদেরকে মন্দিরের সামনে একটা ক্লোজার লুক দিয়ে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। আর এই যেটা আছে এটা হচ্ছে অরুণ স্তম্ভ। এটা কিন্তু 34 ফুট লম্বা 18 মুখী অরুণ স্তম্ভ। আর যখন তোমরা মন্দিরের দিকে মুখ করে দাঁড়াবে, মন্দিরের বাদিকটা কিন্তু অশ্বদুয়ার এবং ডান দিকটাকে কিন্তু হস্তিদুয়ার বলা হয়। তো চলো এবার মন্দিরের ভিতরে ঢোকা যাক। আর এই যে মন্দিরটা তৈরি হয়েছে এটা কিন্তু 4টে ধাপে তৈরি হয়েছে। এরপরে যেটা আছে ওইটা হচ্ছে নাট মণ্ডপ, তারপরে যেটা আছে সেটা হচ্ছে জগমোহন, তারপরে মেন যে প্রভু জগন্নাথের মন্দির যেটা তোমরা দেখতে পাচ্ছ, ওটাকে কিন্তু প্রভু জগন্নাথের গর্ভগৃহ বলা হয়। চলো এবার সর্বপ্রথম প্রবেশ করা যাক। যেখানে প্রথম দুটো প্রবেশদ্বার মানে সিংহদুয়ার দিয়ে প্রবেশ করার পরে কিন্তু তোমাদেরকে মূল মন্দিরে পদার্পণ করতে হবে। দেখো কি অসাধারণ এই উপরটা বানিয়েছে, সব কিন্তু বেলে পাথর দিয়ে তৈরি। আর এখানে যে মার্বেলগুলো ইউজ করা হয়েছে না, এই যে মার্বেলগুলো, এগুলো কিন্তু সব ভিয়েতনাম থেকে আনা। ভিয়েতনামের মার্বেল পাথর দিয়ে কিন্তু এটাকে বানানো হয়েছে। তৃতীয় ওই সুবিশাল দরজা পেরালেই আমাদের চোখে পড়বে প্রভু জগন্নাথ দেবের প্রধান মন্দিরের ভোগ মণ্ডপ। 800 শিল্পীরা মিলে কিন্তু এই মন্দিরটি তৈরি করেছে, যেটা তৈরি করতে অলমোস্ট 3 বছরের বেশি সময় লেগেছে। 2018 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা তৈরি করার ছাড়পত্র দেয়, আর এই মন্দিরটি নির্মাণ করা শুরু হয় 2022 সালে। তো অলমোস্ট 3 বছর ধরে এই মন্দিরটি কিন্তু বানানো হয়েছে এই 10 বিঘা জমির উপরে। যতদূর মনে হয় পুরীর মন্দিরটি পুরোপুরি 7 বিঘা জমির উপরে রয়েছে। তো চলো এবার প্রবেশ করা যাক। রাজস্থানের বেলে পাথর, কি অসাধারণ এই জিনিস, কি অসাধারণ সৃষ্টি, কি অসাধারণ শিল্পীদের কাজ। আর এই ভোগ মণ্ডপে প্রবেশ করার সাথে সাথেই চোখ ধাঁধিয়ে যাবে ভোগ মণ্ডপের সেই সুবিশাল আকৃতি দেখে। ভাই অসাধারণ, জানি না তোমাদেরকে কিভাবে বলে বোঝাবো, কিন্তু এটা জাস্ট অসাধারণ, জাস্ট। আর এটা স্পেস এতটাই বড়, মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, তোমরা জাস্ট একবার এসে দেখো। আর এখানে চারিদিকে প্রচুর পাখা লাগানো, যেটার আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ। আর এখানেই কিন্তু সেই 4টি দুয়ার রয়েছে। ভোগ মণ্ডপের পর দ্বিতীয় দরজা হচ্ছে নাট মণ্ডপ, যেখানে মোট 16টা স্তম্ভ এই নাট মণ্ডপকে ধরে রেখেছে। এটা হচ্ছে সেই নাট মন্দির, যেটা কিন্তু 16টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে। তারপরেই ঠিক সেই নাট মণ্ডপ পেরালেই প্রভু জগন্নাথ দেবের অপরূপ দৃশ্যের সাথে প্রবেশ করবে জগমোহনে। আর এই হচ্ছে সেই জগমোহন, যেখান থেকে কিন্তু জগন্নাথ দেবকে দেখা যায় সিংহাসনের উপরে বসে থাকতে। বড় যে জগন্নাথ দেবের মূর্তিটা তোমরা দেখছো, ওইটা কিন্তু পাথরের তৈরি। আর ছোট যে 3টে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, যেটা রথের সময় নিয়ে বেরানো হবে, সেটা কিন্তু নিম কাঠের তৈরি। সত্যি বলতে এখানে বসে একটা আলাদাই অনুভূতি হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না অনুভূতিটা তোমাদেরকে। তোমরা একবার এসো। আর এই জগন্নাথ বলরাম সুভদ্রা যে বেদির উপরে বসে আছে, সেটাকে কিন্তু বলা হয় রত্ন বেদি। আর ওই যে নিচে দেখতে পাচ্ছ ছোট করে রাধা কৃষ্ণের বিগ্রহ কিন্তু তৈরি করা হয়েছে। কি অসাধারণ লাগছে দেখো দেখতে, দারুণ। গোলাপি বেলে পাথর সত্যিই যে এত অপরূপ হতে পারে, এত সুন্দর হতে পারে, দীঘার জগন্নাথ মন্দির হয়তো না হলে আমরা বুঝতামই না। আর এই মন্দির যে শিল্পীরা বানিয়েছে, তারাই কিন্তু অযোধ্যার রাম মন্দিরও বানিয়েছে, মানে তাদের মধ্যে অসংখ্যই কিন্তু এই মন্দিরের সাথে যুক্ত আছে। আর এইটা হচ্ছে ব্যাঘ্র দুয়ার, কারণ এই হচ্ছে মূল মন্দির, এটা হচ্ছে পিছন দিকটা মন্দিরে, এটাকে বলে ব্যাঘ্র দুয়ার। আর প্রথম দিকে যেখান দিয়ে আমরা ঢুকলাম, ওই যে গেট, ওটাকে বলে হচ্ছে সিংহদুয়ার। এই হচ্ছে গর্ভগৃহ, এটাকে বলে হচ্ছে জগমোহন।
এটাকে বলে হচ্ছে নাট মণ্ডপ, যেটি 16টি স্তম্ভের উপরে আছে, তোমাদেরকে দেখালাম। তো ভোগ মণ্ডপ বলে, যেটার 4খানা দরজা আছে। আর এখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে দিয়ে গেছেন যে এখানে কিন্তু 500-র উপরে গাছ লাগানো হবে, যেখানে অলরেডি দেখতেই পাচ্ছ কিছু কিছু গাছ ওখানে অলরেডি লাগানো হয়েছে। তো এখানে যখন পুরোপুরি একটা গাছগাছালির পরিবেশ তৈরি হয়ে যাবে তখন কিন্তু আরও দুর্ধর্ষ লাগবে এটা দেখতে। আর এটা কিন্তু কালিঙ্গন স্থাপত্যে নির্মিত। তোমরা বলো কারা কারা জানো কালিঙ্গন স্থাপত্য কি, এটা আমাকে কমেন্টসে জানিও। আর এটার উচ্চতা হচ্ছে 213 ফুট, মানে 65 মিটার মন্দিরটার উচ্চতা, মানে যেটা গর্ভগৃহ। আর ওই দীপস্তম্ভ থেকে এগিয়ে এলে এটাকে বলে হচ্ছে অরুণ স্তম্ভ, যেখান থেকে কিন্তু তোমরা মন্দিরে প্রবেশ করবে একদম সিধা। জানি অনেক কিছু আমি ডবল করে রিপিট করেছি, কারণ আমি চারিদিকটা থেকে ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম, ওই জন্য দুবার করে হয়তো মানে হস্তিদুয়ার আর অশ্বদুয়ারের দুদিক থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। জানি না হয়তো কিছু ভুলও হতে পারে আমার দ্বারা, তো ভুল ত্রুটি মাফ করবেন। এই হচ্ছে সেই রথ, যেখানে রথের দিন জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা যাবে মাসির বাড়ি। আর এখন থেকে কিন্তু এখানে পুজো দেওয়া যাচ্ছে। তোমরা যদি চাও তাহলে বাইরে ডালা আমি জিজ্ঞেস করলাম, একটা মিষ্টির প্যাকেটই দেয়, ওর মধ্যে 2-4টে ফুল প্যাকেটটা থাকে, তো সেটা 100 টাকা করে নিচ্ছে ওনারা। সানগ্লাসটাও আনিনি, চোখ ফোক একদম ঝলসে যাচ্ছে পুরো। যাই হোক, তোমরা যদি চাও তাহলে পুজোও দিতে পারো এখানে আর কি। এই ছিল দীঘার জগন্নাথ দেবের মন্দির। সন্ধেবেলার যে ফুটেজ হবে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো সন্ধেবেলায়। তোমাদের কেমন লাগলো এই মন্দিরটি আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে দীঘার আরও নতুন পর্ব নিয়ে। ততক্ষণের জন্য বাই।